بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. وأنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه. رواه المؤتى بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري ومسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আমার আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকের জুমায় আলোচনার বিষয় আল ইতিসাম বিল কিতাব ও সুন্নাহ, তথা কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরার গুরুত্ব। কুরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরার গুরুত্ব, এর উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল ইতিসাম মানে হলো আঁকড়িয়ে ধরা, শক্ত করে ধরা, মজবুত করে ধরা। আর আল ইতিসাম বিল কিতাব ও সুন্নাহ এর অর্থ হচ্ছে কিতাব এবং সুন্নাহকে, কুরআন এবং সহিহ হাদিসকে শক্ত করে মজবুতভাবে আঁকড়িয়ে ধরা, এমনভাবে আঁকড়িয়ে ধরা যে কোনোভাবেই যেন ছুটে না যায়, কোনোভাবেই যেন এটি ফসকে না যায়, খুলে না যায়, এই বাঁধন যেন কোনোভাবেই খুলতে না পারে। এইভাবে আঁকড়ে ধরার নামকে বলা আল ইতিসাম। এই শক্ত করে ধরার নাম হচ্ছে আল ইতিসাম। তো কোরআন এবং সুন্নাহকে একজন মুসলিম এতই শক্ত করে আঁকড়িয়ে ধরবেন যে কোনো ক্রমেই কেউ খুলতে পারবে না। প্রয়োজনে তার জীবন চলে যাবে, নিজের জীবন দিয়ে দিবেন, কিন্তু কোরআন সুন্নাহর এই বাঁধনকে ছিন্ন করতে পারবেন না। এটা হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। যে শিরোনামটি নিয়ে এসেছেন আল খতিব আত-তাবরিজি, মেশকাতের শুরুতেই শিরোনাম নিয়ে এসেছেন বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, দিয়ে আলোচনাগুলো তুলে ধরেছেন তিনি সেখানে। সম্মানিত উপস্থিতি, দেখুন কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়িয়ে ধরতে হবে তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলছেন। বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যায়ের যে নসিহতগুলো বলছিলেন তার মধ্যে তিনি বলছিলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তবে আমরাইন, দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি তোমাদের জন্য দুইটি জিনিসকে। লান তাদিল্লু মা তামাসসাকতুম, এই দুইটি জিনিসকে কেউ যদি তামাসসাকতুম, ওই আল ইতিসাম থেকে আবার শব্দগুলো আসছে, শক্ত করে মজবুত করে আঁকড়িয়ে ধরো, শক্ত করে যদি এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো তাহলে লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোনো শক্তি নেই, কারো সাধ্য নেই তোমাদেরকে হক পথ থেকে বাতিলের পথে নিয়ে যেতে পারে, যদি এই রেখে যাওয়া দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। সেটি কি? বিল কিতাব, একটা হচ্ছে আল কোরআন তথা আল কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নাতা নবীহি, নবীর সুন্নাত। প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নাতা নবীহি, নবীর সুন্নাত তথা হাদিস। এই দুইটিকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যে হাদিসটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, 3338 নম্বর হাদিস, একবিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ মুহাক্কিক শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। তাহলে দেখুন, এই দুইটি জিনিসকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি কোনো মুসলিম, তাহলে তিনি নিঃসন্দেহে জান্নাতে যাবে, কেউ তাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না।
তবে শর্ত হলে দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকতে হবে, কোনোভাবেই যেন এই বাঁধন খুলে না যায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে একই রকম বলছেন। এখানে আর একটা প্রসঙ্গ বলে রাখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আর সুন্নাতা নাবিহি, তার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, তথা হাদিস আঁকড়ে ধরো। এক প্রকারের মুসলিম বা কিছু ব্যক্তি তারা এখান থেকে আবার আলোচনা তুলছেন যে সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন, হাদিস আঁকড়ে ধরতে বলেছেন, সহিহ হাদিসের প্রসঙ্গগুলো তোমরা কেন নিয়ে আসছো? কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরো, সহিহ হাদিসের কথা কি আছে এখানে? কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরো, সহিহ হাদিস কেন নিয়ে আসছো তোমরা? তাহলে তোমরা তো ফিতনা সৃষ্টি করছো সমাজে। সহি শব্দ কেন যোগ করলে? রাসূল কি সহি বলেছেন? কি জবাব দিবেন? এই জবাব আমার মুখ থেকে নয়, চলুন রাসূলের মুখ থেকে নেই, তিনি কি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা করিবাম মিন সালাসিন, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যুক, ভণ্ড, প্রতারক শ্রেণীর মানুষের আবির্ভাব না হবে। আল্লাহ রাসূল শব্দ বললেন দাজ্জালুনা কাদ্দাবুন। দাজ্জালুনা মানে দাজ্জাল, দাজ্জাল মানে কে? এর চেয়ে ভণ্ড, এর চেয়ে প্রতারক, এর চেয়ে দিন বিদ্বেষী লোক পৃথিবীতে আর কেউ হবে না, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল এতই বদ, ইসলামের জন্য এতই বড় শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সালাতে দাজ্জালের কাছ থেকে হেফাজত চাইতেন, আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও, চাইতেন। মানে এত প্রতারক ইসলামের জন্য। এই শব্দটা উল্লেখ করছেন যে যতদিন পর্যন্ত হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুন, প্রথমত দাজ্জাল প্রকৃতির ব্যক্তি, দ্বিতীয়ত হলো মিথ্যুক, মানে পৃথিবীতে এদের চেয়ে বড় মিথ্যুক আর কেউ নেই, এরা হচ্ছে দাজ্জালুনা কাদ্দাবুন। তো এই 30 জন মিথ্যুক ভণ্ড লোকের আবির্ভাব যতদিন পৃথিবীতে না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই ভণ্ড প্রতারকদের পরিচয় কি হবে? কি দিয়ে চেনা যাবে যে এরা ভণ্ড প্রতারক? 30 জনের মধ্যে এরা, আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভণ্ডদের পরিচয় হলো, এই প্রতারকদের পরিচয় হলো, এই দাজ্জালদের পরিচয় হলো, এই পৃথিবীর মাটিতে তারা দাবি করবে যে আমি আল্লাহর রাসূল। শুধু রাসূল নয়, বলছে আন্নাহু, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, অবশ্যই আমি আল্লাহর রাসূল, শক্ত করে বলবে তারা। আল্লাহ রাসূল বলছেন এরা হলো মিথ্যুক, এরা হলো ভণ্ড, এরা হলো প্রতারক। হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে 6309 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস যেহেতু সহিহ বুখারীর, উল্টিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারো সুঁচ ঢুকানোর কোনো রাস্তা এখানে নেই। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম তথা আল কুরআন। আর রাসূলের বাণী হলো কালামুর রাসূল তথা আল হাদিস। আল্লাহর বাণীতে সমস্যা নেই, রাসূলের বাণী হলো হাদিস। রাসূল যেই বাণী দেন জনগণকে, সেই বাণী হলো হাদিস। আল্লাহ রাসূল বলছেন 30 জন মিথ্যুক নবী এই দুনিয়াতে আসবে কিয়ামত হওয়ার আগে। রাসূল হবে 30 জন ভণ্ড মিথ্যুক। তো রাসূল যদি মিথ্যুক হয়, তাহলে এই মিথ্যুক রাসূলদের হাদিসগুলো কি হবে? রাসূলে মিথ্যুক, যে রাসূলের বাণী হাদিস, ওই রাসূলই ভণ্ড, ওই রাসূলে মিথ্যুক, তাহলে এই রাসূলগুলোর হাদিসগুলো কি হবে? নিঃসন্দেহে জাল। রাসূলই জাল, তার হাদিস তো জাল হবেই, তার হাদিস তো জয়ীফ হবেই। তাহলে যেহেতু জাল রাসূল এই পৃথিবীর মাটিতে আসবে, রাসূল বলে গেলেন, যেহেতু জাল রাসূল পৃথিবীর মাটিতে আসবে, বিধায় হাদিস জাল হবে পৃথিবীতে। ভণ্ড রাসূল যেহেতু পৃথিবীতে আসবে, বিধায় হাদিস বাতিল হবে পৃথিবীতে। জাল রাসূল যেহেতু পৃথিবীতে এসেছে, হয়তোবা আরো আসবে কিয়ামতের আগে, বিধায় হাদিস যেহেতু জাল থাকবে, সেই জন্যই প্রয়োজন সহিহ হাদিস। ওই জাল রাসূলের হাদিসগুলো বাদ যাবে। যদি পৃথিবীতে জাল হাদিসের
আবির্ভাব না হতো, জাল রাসূলের আবির্ভাব না হতো, উৎপত্তি না থাকতো, তাহলে কোরআন এবং সহিহ হাদিস বলার প্রয়োজন ছিল না। যেহেতু আসবে দুনিয়াতে রাসূল বলছেন, বিধায় আপনাকে আমাকে বলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করতে হবে। কারণ জাল হাদিস প্রচুর, লক্ষ লক্ষ জাল হাদিস পৃথিবীর মাটিতে আছে, যা মুহাক্কিকগণ বলছেন। বহু জাল হাদিস আছে যার কোনো অস্তিত্ব নেই, কোথার থেকে কিভাবে এসেছে কোনো অস্তিত্ব নেই। না হলে দেখুন, জাল আমলের মধ্যে একটি আমল, যখনই আমরা পরস্পরে দোয়া চাই তখন বলি ফি আমানিল্লাহ। চাইলাম যে মুরব্বি দোয়া করেন, আর বলে দিলাম ফি আমানিল্লাহ। খুঁজেন তো কোথায় আছে এই আলোচনা, যে জাল। আপনি খুঁজেন, কোন হাদিসের পাতায় এই আলোচনা পাবেন না। কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলতে হবে, কোন হাদিস গ্রন্থে আপনি আলোচনা পাবেন না। এমনিতেই ভেসে চলে এসেছে, বন্যার জোয়ারে যেমন অনেক কিছু ভেসে আসে, এগুলো চলে এসেছে। সবাই বলি, অথচ ফি আমানিল্লাহ বলে দোয়া করি। সম্মানিত উপস্থিতি, এই জাল হাদিসগুলো আছে, এই জন্য কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এর ব্যতিক্রম করে তোমাদের আমল বাতিল করো না। মাত্র তিনটি কথা বললেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে যদি কোনো কাজ করি তাহলে আমল বাতিল। আল্লাহ বলতে চাইলেন, আল্লাহ এবং রাসূলের নিয়মের, বিধানের, পদ্ধতির বাহিরে কিছু করলে আমল বাতিল। এই জন্যই বলছেন তোমাদের আমল বাতিল করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমল বাতিল করো না। মানে এর বাহিরে হলে আমল বাতিল। আপনার কাজ যতই ভালো হোক, আপনি বলতে পারেন, অনেক সময় বলি যে ঠিক আছে এটা হাদিসে নেই, কাজটি তো ভালো, খারাপ না, বললে সমস্যা কি? হাদিসে নেই ভালো কথা, কিন্তু কাজটি তো ভালো, খারাপ না, অসুবিধা কি? করলে সমস্যা কি? আপনার এই যুক্তি ধোপে টিকবে না। আপনার যুক্তির 4 পয়সা মূল্যায়ন ইসলাম করে না। কাজ যতই ভালো হোক, যদি কোরআন এবং সুন্নাহ পরিপন্থী হয়, দলিলের বাহিরে হয়, আপনার কাজের কোনো মূল্য নেই, আমল বাতিল। 3 জন সাহাবী রাসূলের বাড়িতে এসেছেন ইবাদত সম্পর্কে জানার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেন। 3 জন ইনারা বলছেন, আল্লাহ রাসূল একজন নিষ্পাপ মাসুম ব্যক্তি, যার কোনো পাপ নেই, আগের পরের বর্তমানের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যে আলোচনা সূরা মুহাম্মাদের মধ্যে এসেছে। তাহলে নিষ্পাপ হয়ে এত ইবাদত করেছেন, আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? আমাদের তো বেশি বেশি ইবাদত করা দরকার। তখন 3 জনের একজন বলছেন যে আমি আজ থেকে ইচ্ছা পোষণ করলাম, রাত্রিতে কোনোদিন বিছানায় ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে কাটাবো। কি সুন্দর একটা ইচ্ছা করেছেন, কি চমৎকার একটা ইচ্ছা তার। স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য পুরো রাত্রের ঘুমকে নিজের জন্য হারাম করে নিল। সারা জীবনের জন্য আমি রাত্রিতে ঘুমাবো না, ইবাদত করে কাটাবো। দ্বিতীয় জন বলছেন, আমি আজ থেকে ইচ্ছা পোষণ করলাম যে জীবনের যতদিন বেঁচে থাকবো, জীবনের প্রত্যেকটা দিনে সিয়াম পালন করব। বছরের প্রতিটা দিনে আমি সিয়াম থাকবো, সিয়াম ছাড়া কোনোদিন অতিবাহিত করব না। তৃতীয় জন বলছেন, আজকে থেকে আমি ইচ্ছা পোষণ করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি বিয়ে শাদী করব না। কারণ বিয়ে করলে ঘরে স্ত্রী আসবে, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, সংসার বড় হবে, তাদের লালন পালন করতে হবে, দেখাশোনা করতে হবে, তাদের পরিবারে সংসারে সময় দিতে গিয়ে আমার ইবাদতে ঘাটতি পড়বে। বিদায় আমি বিয়ে না করে সারা জীবন চিরকুমার থেকে গিয়ে আল্লাহর ইবাদতে সারা জীবন আমি ব্যয় করে দেব। কি সুন্দর 3 জনের 3টা ইচ্ছা। চলে যাচ্ছেন তারা। ইতিমধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, 3 জন সাহাবী এসেছিলেন, তারা আপনার ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আমি তাদেরকে বললাম। তারা বলছেন যে আল্লাহ রাসূল নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তাহলে আমরা পাপী মানুষ, এই অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? তাই তারা এই 3টা ইচ্ছা পোষণ করেছে, দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল তাদেরকে ডাকালেন না।
তারা যখন আসলো তখন বলছেন, তোমরা কি ওই তিনজন যারা এইরূপ ইচ্ছা করেছ? তখন তারা বলছেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমরা তো এই ইচ্ছাগুলো করেছি। কারণ আপনি নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তো আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব, তাই ইচ্ছাগুলো করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, মনে রাখিও, এই পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে বিশুদ্ধ দলিলের আলোকে যে ব্যক্তি ইবাদত করে সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো, আমি রাত্রিতে ইবাদত করি, আবার কিছু অংশ ঘুমিয়ে কাটাই। দেখো, আমি সিয়াম পালন করি, আবার কোনোদিন সিয়াম ছাড়াও দিন কাটাই। দেখো, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি আল্লাহর ইবাদত করি। তিনজনের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার বলছেন, মানে যদি জবাব পছন্দ না হয়, জবাব পছন্দ তো নাও হতে পারে। বহু মুসলিম এই পৃথিবীর মাটিতে আছে, ইভেন বাংলাদেশ আছে, বহু মুসলিম আছে। আপনি তাকে কোরআন ফেড়ে দলিল দেখান, সহিহ বুখারী ফেড়ে দলিল দেখান, আপনি তার হৃদয় ভরাতে পারবেন না, তার আত্মা ভরবে না। আপনি চাক্ষুষ কোরআন সহিহ বুখারী বের করে দেখান, সহিহ মুসলিম বের করে দেখান, কোরআনের দলিল বের করে দেখান, আপনি তার সন্তুষ্টি পাবেন না, সম্মতি পাবেন না। আল্লাহ রাসূল সেই পরিস্থিতিতে ওই কথাটাই বলছেন। তাকে তো প্রমাণ দিলেন যে আমি দেখো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি সবচেয়ে নিরঙ্কুশ ইবাদত করি, নির্ভুল ইবাদত করি, আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমি আল্লাহর ইবাদত করি, মানে তোমার ইচ্ছার মূল্য নেই। দেখো, আমি রাত্রে জেগে ইবাদত করি, আবার ঘুমাই, মানে তোমার এই ইচ্ছার মূল্য নেই। দেখো, আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়াও থাকি। এটা বললেই তো যথেষ্ট ছিল, জবাব তো হয়ে গেছে। তারপরেও আবার বলছেন, কারণ জবাবে মন নাও ভরতে পারে। এবার বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মনে রাখিও আমার সুন্নাতকে যদি অপূর্ণাঙ্গ মনে করো, আমার সুন্নাতকে তুচ্ছ ভাবো, আমার সুন্নাতে ঘাটতি আছে মনে করো, সুন্নাতে খামতি আছে মনে করো, আমার সুন্নাতের ব্যতিক্রম করো, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নও, উম্মত থেকে খারিজ, তুমি বেরিয়ে যাবে। খোলেন সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন ভালো করতে গিয়ে কি হলো, জাহান্নামে চলে গেল। যদি ওই তিনজন সাহাবী ওই পথ থেকে তওবা করে ফিরে না আসেন, তাহলে তাদের জান্নাতে যাওয়ার সুযোগ আর নেই। উম্মত থেকে আল্লাহ রাসূল বের করে দিয়েছেন। বিধায় কেউ বলতে পারি না যে ঠিক আছে এটি হাদিসে নেই, কোরআনে নেই, কাজটি তো ভালো করলে অসুবিধা কি, এই যুক্তি খাড়া করলাম মানে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল উম্মত বলেই স্বীকৃতি দিবেন না। আপনি বলবেন কোরআনে নেই, হাদিসে নেই, তাতে কি যায় আসে, কাজটা ভালো করলে আপত্তি কি? আপনি যখনই কথা বললেন তখনই মনে রাখবেন, যদি এর উপরে, এই কথার উপরে আপনার মৃত্যু হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে উম্মত হিসেবে আপনাকে পরিচয় দিবেন না, উম্মত হিসেবেই স্বীকৃতি দিবেন না। তাহলে আপনার জান্নাতের আর কোনো সুযোগ আছে, আশা আছে? কারণ রাসূলের যখন কোরআন নাজিল হয়েছে, ইসলামী বিধান এসেছে, তৎক্ষণাৎ এই পৃথিবীর সব ধর্ম বাতিল, সব বিধান বাতিল। একটি বিধান, একটি ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। সূরা মায়েদার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত, আমার যে অনুগ্রহ, আমার যে কৃপা, আমার যে দয়া, তা পরিপূর্ণ করে দিলাম মুসলিম জাতির জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এই পৃথিবীতে যত দিন, যত জীবন ব্যবস্থা, যত বিধান, যত তরিকা, যত ইজম, যত রসম রেওয়াজ, সবগুলোকে বাতিল করে রাজিত, আমি সন্তুষ্ট হলাম একটি বিধানের উপরে, একটি জীবন ব্যবস্থার উপরে, দিন হিসাবে, তার নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধান দেওয়ার পরে সবগুলো বাতিল করে দিয়েছেন। এখন আপনি যদি তাওরাতকে অক্ষরে অক্ষরে মেনে পালন করেন, ইনজিলকে বর্তমানে যদি অক্ষরে অক্ষরে পালন করেন, জুবুরকে অক্ষরে অক্ষরে পালন করেন, কাল কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না। তাওরাত, ইনজিল, জুবুরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, কথা ঠিক, তবে আমলযোগ্য নয়, সেটা আমলের ক্ষেত্র নয়, আমল করার সুযোগ নেই। আমল করতে হবে কোরআনুল কারীম, ওগুলো রহিত হয়ে গেছে। বিধায় আপনি রাসূলের তরিকা ছেড়ে দিয়ে আরেকটা বিধান গ্রহণ করবেন, এই সুযোগ পৃথিবীতে কোনো মুসলমানের জন্য নেই। একটি মাত্র বিধান মেনে জান্নাতে যাওয়া সম্ভব, তার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন বসে আছেন, পাশে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পাশে বসে আছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি কপি নিয়ে খুব আন্তরিকতার সাথে পড়ছেন। আল্লাহ রাসূল এই দৃশ্যটা পছন্দ করছেন না, আবু বকর সিদ্দিক এটা খেয়াল করেছেন। আবু বকর সিদ্দিক উমারকে বলছেন, ওই হাক এ উমার, উমার তোমার ধ্বংস হোক, উমার তোমার ধ্বংস হোক। তুমি তাওরাত পড়ছো, তুমি রাসূলের চেহারার দিকে দেখো। তোমার এই কাজ, তোমার এই কর্ম তিনি পছন্দ করছেন না। উমার রাসূলের চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হচ্ছেন, যে তার সামনে কোরআন না তেলাওয়াত করে তাওরাত কেন আমি এত আন্তরিকতার সাথে পড়ি। উমার এই দৃশ্য দেখে বলছেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমার বলছেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এ কথা আমি বলতেই থাকলাম। কতবার বলেছেন তা হাদিসে উল্লেখ নেই। উনি বলছেন আমি বলতেই থাকলাম, যতক্ষণ রাসূলের চেহারা থেকে রাগ নির্মূল না হলো ততক্ষণ পর্যন্ত আমি এটা বলতে থাকলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক হলেন, রাগ দূর হলো চেহারা থেকে, তখন বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত এসেছিল। এবার আল্লাহ রাসূল বলছেন, লাউ বাদা আলাকুম মুসা, আজকে আমার সামনে তোমরা তাওরাত পড়ছো এত ভক্তি ভরে। তাওরাত তো বহু দূরের কথা, রাখো তাওরাত। তাওরাত যে নবীর উপরে এসেছিল, সেই নবী মুসা আলাইহিস সালাম যদি আজকে পৃথিবীতে প্রকাশিত হন, আবির্ভূত হন, আবারও দুনিয়াতে আসেন, লাউ বাদা আলাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন আর তোমরা যদি আমাকে ত্যাগ করে মুসা আলাইহিস সালামের অনুসরণ করো, তোমরা ভাবতে পারো যে উনি সিনিয়র নবী, ভাবতে পারো তিনি মুসা কালিমুল্লাহ, ভাবতে পারো যে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মালাকুল মউতকে অন্ধ করে ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহর কাছে, জান কবজ করতে যখন এসেছিলেন প্রথমবার। তো বিভিন্নভাবে মুসা আলাইহিস সালাম সিনিয়রিটি রয়েছে তার, নবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ অন্যতম নবী। এই দিক লক্ষ্য রেখে যদি তোমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করো আর আমাকে ছেড়ে দাও, আমার ইত্তেবা বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট পথে চলে যাবে, জান্নাতের পথ থেকে জাহান্নামে চলে যাবে। দেখুন, আল্লাহ রাসূল বলতে চাইলেন যে দুনিয়াতে আমি আছি, মুসা আলাইহিস সালাম আছেন, একসাথে এট আ টাইম। আমিও আছি, মুসা আলাইহিস সালামও আছে। কেউ যদি আমাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের অনুসরণ করে তাহলে ও জাহান্নামের পথে চলে গেল, জান্নাতের পথ থেকে লাইনচ্যুত হয়ে জাহান্নামের পথে চলে গেল। এরপরে আরো শক্ত করে বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাম আবার জীবিত হন, ওয়াদরাকা নবুওয়াতি, আরে আমার নবুয়ত জিন্দেগিকে পান, লাত্তাবানি, তিনি আমারই ইত্তেবা করবেন, আমার অনুসরণ করতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসলে রাসূলের আনুগত্য করতে বাধ্য হবেন, তার তাওরাতের আনুগত্যের সুযোগ নেই। তিনি যে ধর্ম প্রচার করেছেন পৃথিবীর মাটিতে, সেই ধর্ম মেনে চলার সুযোগ মুসা আলাইহিস সালামের নেই, মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে হাদিসটি দারেমির মধ্যে এসেছে, 435 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মুসা আলাইহিস সালাম একজন নবী শুধু নয়, একজন সিনিয়র নবী, অন্যতম নবী, তার সুযোগ নেই রাসূলের আনুগত্য না করে অন্য কারো আনুগত্য করা একসাথে চলে আসলে। তাহলে এই পৃথিবীতে আপনি যার উদাহরণ দেন না কেন, এই পৃথিবীর সবচেয়ে বড় ইমামের অনুসরণ করেন, সবচেয়ে বড় পীরের অনুসরণ করেন, গাউস কুতুবের অনুসরণ করেন, মুজাদ্দিদের অনুসরণ করেন, আর কারো অনুসরণ করেন, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম নিজে নবী হয়ে সুযোগ নেই তার তাওরাতের আনুগত্য করার, আপনারটার কোথায়? যে হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় পণ্ডিত হন না কেন, যত পীর হন না কেন, যাই হোক না কেন, ইমামে আজম, ইমাম আলা, ওস্তাদ সুগরা কুবরা, যাই হোক না কেন, কোনো সুযোগ নেই। একজন মাত্র ব্যক্তিকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব
21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে, উসওয়ায়ে হাসানা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল রাসূলকে ত্যাগ করে আপনি কার পিছনে ছুটেন, কার অনুসরণ করেন? কোন ইমামের, কোন ওস্তাদের, কোন পীরের, কোন গাউস কুতুবের, কার পিছনে ছুটছেন? মুসা আলাইহিস সালামের সুযোগ নেই, তার সুযোগ আছে আপনি যার অনুসরণ করেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। ভাবতে অবাক লাগে, আশ্চর্য লাগে তারা কিভাবে ফলো করেছেন। কিবলা পরিবর্তনের যে ঘটনা পড়তে গিয়ে অবাক লাগে যে তারা রাসূলকে কিভাবে অনুসরণ করেছেন। আর আমরা কি করি? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এখন কাবা কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করো। 17 মাস যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে সালাত আদায় করছেন, কিন্তু তার মনের চাহুনি, আকুতি যে কিবলা কাবা হোক। কারণ কাবা কিবলা হচ্ছে মিল্লাত আবিকুমের, মিল্লাতের যিনি পিতা, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা যাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কাবা। তিনি চাচ্ছেন কাবা কিবলা কখন হবে। মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন যে এই বুঝি আল্লাহ ওহী নাজিল করে জানাবেন যে তোমার কিবলা এখন কাবা। কিন্তু আল্লাহর নির্দেশ বাইতুল মুকাদ্দাস, সেদিকে সালাত আদায় করছেন। ফজরে অথবা আসরে, হাদিসের ভাষ্য অনুযায়ী দুটাই রেওয়ায়েত, ফজরে অথবা আসরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে এখন থেকে তোমার কিবলা কাবা, আর বাইতুল মুকাদ্দাস নেই। আল্লাহ রাসূল শুরু করলেন, কাবা ঘরের দিকে মুখ রেখে সালাত আদায় করলেন। একজন সাহাবী সালাত শেষ করে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন তার বাড়িতে বা তার কাজে বা যে কোনো জায়গায়, পাড়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। তো পার্শ্ববর্তী মসজিদে গিয়ে দেখেন সালাত চলছে। তিনি মসজিদের পা দিয়ে যাচ্ছেন, তখন সালাত চলছে। তো যখন ওখানে সালাত চলছে, মুসাল্লিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা সামনে রেখে সালাত আদায় করছে। কারণ এটা তো এখনো প্রচার হয়নি, কেবলই এই ওয়াক্তেই আল্লাহ রাসূলের কাছে বিধান নাজিল হয়েছে, এখনো তো কোথাও প্রচার হয়নি। শুধু মসজিদের মুসল্লিরাই জানলো যে কিবলা এখন কাবা, শুধু ইনারাই জানেন, আর কেউ জানেন না, কোথাও প্রকাশ হয়নি। বিধায় ওনারা বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করছেন। উনি গিয়ে দেখলেন যে বাইতুল মুকাদ্দাসে সালাত চলছে, চলন্ত সালাত। কি করবেন এখন? তার মেমোরিতে স্মরণ হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বিধানও যদি তোমার জানা থাকে, নিশ্চিত যদি জানো যে এটা হক বিধান, তাহলে বাল্লিগু, তুমি প্রচার করো, গোপন করার সুযোগ নেই, প্রকাশ করে দাও। যার কারণে তিনি মসজিদের পাশে দাঁড়ালেন। মসজিদের পাশে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, এই মাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবাকে সামনে রেখে কিবলা রেখে সালাত আদায় করে আসলাম। যখন তিনি কথা বলছেন, তখন মসজিদের ইমাম এবং মুসাল্লি রুকুর অবস্থায় আছেন। হাদিসের ভাষায় যে তখন ইমাম এবং মুসাল্লি রুকু অবস্থাতে আছেন। যখন রুকু অবস্থাতে, তখন তিনি দেখে বলছেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এইমাত্র রাসূলের সাথে আমরা কাবাকে কিবলা রেখে সালাত আদায় করলাম, এখন কিবলা কাবা। বলে দিলেন, তিনি জানা ছিল, প্রচার করে দিলেন। সাহাবী বর্ণনাকারী তিনি বলছেন যে আশ্চর্য যে আমার বলার সাথে সাথে রুকু অবস্থায় ইমাম বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরে গেলেন। সাথে সাথে সকল মুসল্লি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাক্ষুষ কোরআন এবং হাদিস দেখানোর পরে আপনার আমার অনুভূতি জাগে না? কারণ এটা আমার হুজুরে বলেনি, আমার ওস্তাদ শিখায়নি, আমার মাযহাবে নেই, আমার ইমাম বলেনি ইত্যাদি। এই জন্য হাদিস দেখার পরেও মানতে চায় না। সাহাবী শুধু বলেছেন যে কিবলা এখন কাবা, আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করে আসলাম। বলার সাথে সাথে হ্যাঁ বলতে পারি যে প্রথম কাতারের ইমামের সামনে যে মুসল্লিগণ আছে, তিনারা ইমামকে ঘোরা দেখে ঘুরেছেন। কিন্তু যে লোকটা পিছনে আছে, সবচেয়ে শেষের কাতারে আছে, ও তার ইমামকে দেখতে পাচ্ছে না ইমাম ঘুরলো কিনা, আছে তো রুকুতে।
তাহলে কেন ঘুরলেন? কারণ রাসূল ঘুরেছেন, শোনার সাথে সাথে ঘুরে গেলেন। সব সাহাবীদের একই চেতনা, একই মানসিকতা যে রাসূলের বিধান মানে কি আমরা সবাই ঘুরে যাব। ওই অপেক্ষা মানে ঘুরতে বাধ্য, রাসূলের বিধান মানতে বাধ্য। যদি রাসূলের বিধানই না মানবা, তুমি আবার কিসের মুসলিম? তুমি কোন মুসলিম, কোন ক্যাটাগরির মুসলিম যে রাসূলের বিধান মানবে না? মানে পিছনের মুসল্লির এই মানসিকতা নেই যে সামনের ইমাম ঘুরবে কিনা জানি না, তাহলে আমি ঘুরবো কিনা, আমি থাকি ইমামের অনুসরণ করি। যেহেতু ইমামকে নিয়োগ করেছে অনুসরণের জন্য, তো ইমাম যদি না ঘুরে এ অপেক্ষা করেনি, মানে তিনিও জানেন মানে ইমাম ঘুরবেন না, মানে ইমাম ঘুরতে বাধ্য। তারও এই মানসিকতা, আর ইমামেরও মানসিকতা যে মুসল্লি তো ঘুরতে বাধ্য। কেউ কারো অপেক্ষা করছে না, শোনার সাথে সাথে হাদিসটা মেনে নিলেন। যদি আপনি আমি হতাম তাহলে অনেক প্রসঙ্গ আমাদের কাছে চলে আসতো। হয় ভাবতাম যে সালাতটা শেষ করি, পরবর্তী সালাত থেকে আমরা কাবাকে কিবলা ধরে নেব, এমনটা হয়তো ভাবতাম। আর না হলে অন্তত এটা ভাবতাম যে রুকু থেকে দাঁড়াই দিয়ে ঘুরে যাব। এখন তো রুকুতে আছি, এই রুকু থেকে দাঁড়িয়ে তারপরে কাবার দিকে ঘুরবো, অন্তত এতটুকু অপেক্ষা করতাম। আর সাহাবীরা এই অপেক্ষা করেননি, শুনলেন, মেনে নিলেন। সামিনা ও আতন, শুনলাম, আনুগত্য করলাম, এই মানসিকতায় তারা গড়ে উঠেছেন। শোনার সাথে সাথে ঘুরে গেলেন। সহিহ বুখারীর 399 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আনুগত্য একজন মুসলিম করবেন এইভাবে, কোরআন এবং সুন্নাহকে এইভাবে একজন মুসলিম আঁকড়িয়ে ধরবেন। সারা জিন্দেগি একটা ভুল আমল করে এসেছি, এখন জানলাম রেফারেন্স, প্রমাণ, দলিল ভিত্তিক জানলাম যে এটা ভুল, কোনো বাক্য ব্যয় করার সুযোগ আর নেই। কি করেছিলাম এতদিন, কি করলাম? আগের আলেমরা জানতেন না, পূর্বপুরুষ তাহলে ভুল করেছে, তাহলে যারা আগে করেছে সবাই জাহান্নামী, এগুলো বলার সুযোগ নেই। শুনলাম, মেনে নিলাম, প্রমাণ আছে, দলিল আছে, জানলাম, তৎক্ষণাৎ মেনে নিলাম। এই মানসিকতায় যেই দিন আমরা নিজেকে গড়তে না পারবো, সেই দিন পর্যন্ত জান্নাতের আশা করা খুব কঠিন, জান্নাতের আশা করা মুশকিল। সাহাবীরা এইভাবে গড়ে উঠেছিলেন। দেখুন সাহাবীরা কিভাবে নিজেকে তৈরি করেছিলেন আনুগত্যের ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে। এক যুদ্ধ থেকে ফিরে আসছেন, প্রতিমধ্যে এক জায়গায় শিবির স্থাপন করা হলো, তারা বিশ্রামের জন্য তাঁবু খাটালেন। সাহাবীরা রান্না বান্নার কাজ শুরু করেছেন, তাদের গৃহপালিত গাধা জবে করে গোস্ত রান্না বান্না চলছে। বর্ণনাকারী রাবী বলছেন যে পাতিলে টকবক করে গোস্ত ফুটছে, গাধা নিজ হাতে জবে করেছি, গোস্ত রেডি করেছি, রান্না চলছে, এমন অবস্থায় যে টকবক করে ফুটছে, কেবল নামাবে চুলো থেকে, খাওয়া শুরু করব। এখন নামাবো আর খাওয়া শুরু করব, এই পর্যায়ে আমরা আছি। সবাই আমরা ক্ষুধার্ত, ক্ষুধায় কাতর হয়ে আছি দীর্ঘ ভ্রমণের কারণে। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পাঠিয়ে দিলেন যে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। এখন কি করবেন? সাহাবীরা পেটে ক্ষুধায় চোঁচো করছে, ক্ষুধার তীব্র যন্ত্রণা নিয়ে কাতর সাহাবীরা। রান্না হয়েছে, টকবক করে ফুটছে, আল্লাহ রাসূল কেবল বলে দিলেন এখন কেবল খাওয়া শুরু করবেন, আর বলে দিলেন এখন যে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। সাহাবী বলছেন, রাবী বলছেন যে শোনার সাথে সাথে আমরা পাতিলটা উল্টিয়ে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, আমরা শুনলাম, সাথে সাথে পাতিলটা উল্টিয়ে দিলাম। এতক্ষণ অপেক্ষা করিনি যে ক্ষুধা কি করে নিবারণ করবে, অপেক্ষা আমরা করিনি, আমরা শোনার সাথে সাথে এগুলো ফেলে দিয়েছি। ক্ষুধা আছি, সহ্য করেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সবুরকারীর সাথে থাকেন। এই মানসিকতায় কি আমরা গড়তে পেরেছি জীবনকে? রাসূলের সুন্নাতকে কি এত প্রাধান্য দিতে পেরেছি? দেখুন, কে না জানি যে সুদ খাওয়া হারাম। কোন একজন মুসলমান, যতদূর এই মাইকের আওয়াজ যাচ্ছে, একজন বলতে পারবেন যে সুদ খাওয়া শরীয়তে হারাম আমি জানি না? একজন বলতে পারবেন? তারপরও দেখুন ম্যাক্সিমাম মুসলমান সুদের মধ্যে জড়িত রয়েছে। আপনি আবার একজন পাক্কা মুসলিম, যখন মিলাদের মাহফিল হচ্ছে আপনি ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলে মুখের ফেনা উঠিয়ে দিচ্ছেন। আপনার সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহর কোনো মূল্য আছে? এই প্রতারণায় ধাপ্পাবাজি ছেড়ে দিন। সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন। বাস্তবতা দেখুন, ক্ষুধার তীব্রতা রয়েছে, ফুটন্ত খাবার সবকিছু রেডি, ফেলে দিয়েছেন। হারাম শুনলেন, ফেলে দিয়েছেন।
আর আপনি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লুল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি দেখছেন সুদ হারাম, জানছেন সুদ হারাম, জানেন শুনেছেন সুদ হারাম, দিব্যি সুদ খাচ্ছেন, আর হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাসবিহ পাঠ করছেন, আর মিলাদে ইয়া নবী সালামু আলাইকা রাসূলকে খুব মহব্বত করছেন, কিয়ামে দাঁড়িয়ে গিয়ে সম্মান জানাচ্ছেন। এগুলো কি প্রতারণা নয়? এগুলো কি শরীয়তের নামে ধাপ্পাবাজি নয়? কোন আনুগত্য এগুলো? এসব লৌকিকতা প্রদর্শনমূলক লোক দেখানো আনুগত্যের মূল্য শরীয়তের এই আনুগত্য হচ্ছে এই প্রকারের, যে জীবনের চূড়ান্ত মুহূর্তে, শেষ মুহূর্তেও যদি বুঝতে পারি যে এটা ঠিক নয়, ছেড়ে দিতে হবে, এর নাম হলো আনুগত্য। এর নাম হচ্ছে কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরা। আর এইভাবেই ধরেছিলেন সাহাবায়ে কেরাম, এইভাবেই তারা পালন করেছেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 4199 নম্বর হাদিস। দেখুন, রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিকের বাড়িতে একটি চাকর ছিল। সেই চাকর ইনকাম করে নিয়ে আসতেন, আর সাহাবী সেই আবু বকর সিদ্দিককে দিতেন, তিনি খাবার খেতেন, সেগুলো টাকা দিয়ে কেনা। একদিন কিছু টাকা দিলেন আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক খাবার কিনে খেলেন। খাওয়া শেষ হয়েছে, তখন গোলাম, ওই কৃতদাস বলছেন, আমি তো ভুলে গেছিলাম, আপনি কি জানেন এই খাবারটি কোন উৎস থেকে হয়েছে? এই টাকাটা আমি কিভাবে নিয়ে এসেছি? আমি তো বলতে খেয়াল ছিল না আপনাকে, আপনি তো খেয়ে নিলেন, তো কি কোন উৎস থেকে নিয়ে এসেছো? উনি বলছেন, কৃতদাস বলছেন, আমি জাহিলি যুগে গণকি কাজ করতাম, হাতের রেখা গুনে বা শিরা উপশিরা গুনে হাত চালিয়ে মানুষের ভাগ্য বলতাম যে তোমার এই হবে, এই হবে, এই হবে ইত্যাদি, আর বিনিময়ে আমাকে টাকা দিত। জাহিলি যুগে কাজ করেছিলাম। পরে আমি যখন জানলাম, মুসলিম হয়ে গেলাম। ওই লোকটা বাঁকিতে আমার কাছে এই চিকিৎসাটা নিয়েছিল, বাঁকিতে এই চিকিৎসা করেছিল বা এর হাতের রেখা গুনেছিল। আর কোনোদিন দেখা হয়নি, হঠাৎ আজকে দেখা হয়েছে। তো দেখা হলে আমাকে বললো, ভাই আপনি তো আমার কাছে এই টাকাটা পেতেন, তো আমাকে এই টাকাগুলো দিল, আর ওই টাকা আমি আপনাকে দিয়েছি। গণকি করা শরীয়তের শিরক, গণকি করা শরীয়তের শিরক, যেটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে। তো এটা শিরকি কাজ, আর এই শিরকের উৎস থেকে টাকাটা এসেছে। আপনি এই টাকা দিয়ে খেয়ে নিলেন। শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হা করে মুখের মধ্যে আঙ্গুল ঢুকালেন, এই পরিমাণ যেন বমি হয়ে যায়, দিয়ে যে খাবারগুলো খেয়েছিলেন সব বমন করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, তারা আনুগত্য করেছেন। তারা তো আপনার আমার জন্য মডেল, আদর্শ। তারা দেখিয়েছেন পৃথিবীর মানুষকে আনুগত্য এইভাবে করতে হয়। হারাম জানলেন, নিষেধ জানলেন, খাওয়া হয়ে গেছে, খাওয়া তো হয়ে গেছে, আর কোনোদিন খাবো না বললেই পারতেন। যে আল্লাহ খেয়ে ফেলেছে, আর কোনোদিন খাবো না বললেই পারতেন। কিন্তু সতর্কতা, আল্লাহকে তার তাকওয়াটা দেখাতে চাইলেন যে আল্লাহ দেখো, তোমার বিধান আমি মানি, তুমি দেখো, আমি বমি করে ফেলে দিলাম, তুমি দেখো। আল্লাহকে দেখালেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতেরও 1 নম্বর হাদিস। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহকে নিয়তটা দেখালেন যে দেখো আল্লাহ, আমি তোমাকে যে ভয় করি তার বাস্তবতা দেখো। তো এইভাবে ইসলামকে, শরীয়তকে আপনাকে আমাকে ফলো করতে হবে, এইভাবে ফলো করতে হবে যেখানে লৌকিকতার কোনো সুযোগ নেই। যদি করতে না পারি তাহলে জীবনে ব্যর্থ। ইবাদত, আমল, কাজ, কর্ম কোনো কিছুই কোনো কাজে আসবে না। দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতদিন পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতদিন পর্যন্ত তার সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি পৃথিবীতে যা কিছু রয়েছে সবচেয়ে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে, রাসূলকে যতদিন সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবো, ততদিন পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, আল্লাহ রাসূল বলছেন। সহিহ বুখারীর 20 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মিশকাতের 7 নম্বর হাদিস। দেখুন, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসা মানে কি?
যখন মুয়াজ্জিন আজানে বলছে আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, তখন বলছি দিয়ে এর নাম কি ভালোবাসা? কোথায় পেলেন এই বিধান? কোন শরীয়তে পেয়েছেন? দলিল নিয়ে আসেন দেখি, এর প্রমাণ নিয়ে আসেন দেখি। এগুলো করা মানে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা, নিজের উম্মাত এই স্বীকৃতি কেটে দেওয়া, ছিন্ন করে দেওয়া। কারণ এগুলোর কোনো দলিল নেই, প্রমাণ নেই। যে প্রমাণগুলো এসেছে জাল এবং জয়ীফ হাদিস থেকে। যে কথা বলছিলাম, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি মানে তার বিধানকে মেনে নিয়েছি সবার উপরে প্রাধান্য দিয়ে, এর নাম হলো ভালোবাসা। তার বিধানকে, রাসূলকে সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার বাস্তবতা খেয়েছিলেন, বমি করে ফেলে দিয়েছেন, জানলেন, বমি করে ফেলে দিয়েছেন, শুনেছেন, তৎক্ষণাৎ মেনে নিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আপনাকে, তবে আমার জীবনের চেয়ে নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার নও, এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, তাহলে এখন আমি ঘোষণা দিলাম যে এখন থেকে আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আপনার জন্য আমার জীবন একবার কেন, যদি 1000 বার দিতে হয় আমি প্রস্তুত। আমার জীবনের কোনো মূল্য নেই এখন আপনার জন্য, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমর, তুমি এখন পূর্ণ মুমিন, তুমি পূর্ণ মুমিন এখন হলে। হাদিস সহিহ বুখারী, উমরের মর্যাদা অধ্যায় এসেছে। তাহলে দেখুন, উমর মানে কে? যার জন্য আল্লাহ স্পেশাল ভিন্ন প্যাটার্নে জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন, উমর, জান্নাতে আমি গিয়ে একটা ঘর দেখলাম ব্যতিক্রম। জান্নাতের অন্য বিল্ডিং গুলো একরকম, আর এটা আলাদা, ওগুলোর চেয়ে অনেক সুন্দর। তাই মনে করলাম এটা কার ঘর, দেখে আসি। কাছে গিয়ে একদম বৃদ্ধা মহিলা পেলাম, অনেক কথা হলো, দিয়ে শুনতে চাইলাম, শেষ পর্যন্ত জানলাম এই ঘরটা আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনি হচ্ছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল, সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলছেন, উমর, তুমি যে রাস্তায় চলো, মানুষ যে রাস্তায় চলে, সব রাস্তায় শয়তান থাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু তোমাকে যখন অনেক দূরে দেখে শয়তান, তখন রাস্তা ছেড়ে দেয়। শয়তান তোমাকে দেখে ভয় করে, শয়তান ভাবে আমি উমারকে কি ভুল বুঝাবো, উমার আমাকে ভুল বুঝাবে, হয়তো উমার আমাকে হেদায়েত করে ছেড়ে দিবে। উমার তোমার থেকে আগেই শয়তান পিছনে হটে যায়, তোমার রাস্তায় থাকে না। ইনি হলেন উমার। সম্মানিত উপস্থিতি, দেখুন এই প্রকারের একজন ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন তুমি পূর্ণ মুমিন হতে পারোনি, নিজের জীবনের চেয়ে ভালোবাসনি। তাই যখন বললেন নিজের জীবনের চেয়ে ভালোবাসি, তখন বললেন এখন তুমি পূর্ণ মুমিন। কি বোঝা যায় হাদিস দিয়ে? নিজের জীবনের চেয়ে ভালোবাসা মানে মিলাদের মাহফিলে দাঁড়িয়ে যাবে, এর নাম কি ভালোবাসা? না, ভালোবাসা ওখানেই। টাকনুর নিচে কাপড় পরছিলাম, সারা জিন্দেগি পর্যন্ত পরে এসেছি, আজকে জানলাম আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি ওয়াল ইজারে ফিন্নার, টাকনুর নিচে যদি কারো কাপড় যায় লোকটি জাহান্নামে জ্বলতে থাকবে। আজকে জানলাম মসজিদ থেকে গিয়ে বের হয়ে আমার প্রথম কাজ খাওয়া নয়, ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যায় তখন প্রথম কাজ হবে ওই প্যান্টটা ছোট করে নাও। এর নাম হলো রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা। যদি এই কাজ করতে পারি তাহলে, সম্মানিত উপস্থিতি, শুধু এটা নয়, সুদ খাচ্ছিলাম, প্রথম কাজ হবে মসজিদ থেকে বেরিয়ে যে সুদগুলো এখন ছেড়ে দেবো, শুধু মূল টাকা ফিরিয়ে নিব, যত দ্রুত সম্ভব এই পথ থেকে বেরিয়ে আসবো। তার নাম হলো ভালোবাসা। এইভাবে সাহাবায়ে কেরাম বা অন্যরা ভালোবেসেছেন। আপনি আমি কি পেরেছি? কতটুকু পেরেছি? আমাদের ভালোবাসা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা আছে ভালোবাসা প্রকাশ করি, সুবিধা নেই এড়িয়ে চলি। এড়িয়ে তো শুধু চলা নয়, উল্টো যুক্তি পেশ করি, আমার কাজের সপক্ষে উল্টো যুক্তি পেশ করি, এর সপক্ষে, ওটাকে ঠিকানোর জন্য। ধরুন আমি একজন জর্দাখোর, যদি বলা হচ্ছে জর্দা খাওয়া তো শরীয়তে হারাম নিষেধ, তখন এটা যুক্তি দিয়ে পেশ করি যে জর্দা খাওয়া কেন নিষেধ। তাহলে ভাত প্রতিদিন খাও, ভাতও তো নেশা। অনেকে চা প্রতিদিন খায়, চা নেশা। মানে ওই হারাম খাদ্যটাও খাবে, তার জন্য যুক্তি পেশ করছে। কি দিয়ে বুঝাবেন? আবার উনি জায়গা বিশেষ হচ্ছেন আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ভক্ত, ওর চেয়ে ভক্ত পৃথিবীতে আর নেই, জায়গাতে দেখাবেন। এসব লৌকিকতা ছেড়ে দিতে হবে আপনাকে আমাকে, ভক্তি দেখাতে হবে ইবাদত দিয়ে, আমল দিয়ে। আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসি, ইবাদত, আমল, রাসূলের বিধান, শরীয়ত দিয়ে প্রমাণ করতে হবে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই পৃথিবীতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র, সভ্য, নম্র, এত স্পষ্টভাষী, সুন্দর শরীয়ত
নিয়ে আসা ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ নেই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন পরাশক্তি বিশ্ব নেতা রোম সম্রাটের কাছে আল্লাহ রাসূল পত্র দিয়েছেন যে ইসলাম কবুল করুন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। রোম সম্রাট ভাবলেন এত বড় স্পর্ধা কার, যে একটা ছোট্ট রাষ্ট্রে মদিনার রাষ্ট্রপতি, যার নুন আনতে পন্থা ফুরায়, এক সন্ধ্যা খাবার জুটে তো আর এক সন্ধ্যা জুটে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার বিয়ের পর থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত 3 সন্ধ্যা পেট পুরে খেয়েছি, এই রকম কোনোদিন পার হয়নি। হাদিস সহিহ বুখারী। আয়েশা বলছেন যে পরস্পর 2 দিন 3 সন্ধ্যা পেট পুরে খেয়েছি আমার বিয়ে থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত, এই রকম কোনো দিন আমার জানা নেই। আয়েশা বলছেন, হাদিস সহিহ বুখারী। তো এইরকম একটা ভুখা নাঙ্গা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তৎকালীন পরাশক্তি বিশ্ব নেতা রোম সম্রাটকে পত্র দিচ্ছেন, আপনি ইসলাম কবুল করুন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন। খুঁজতে জানতে চাইলেন যে লোকটার শক্তির উৎস কোথায়, এত বড় সাহস করে আমাকে পত্র দিয়েছেন। তাহলে জানা দরকার, দেখো তো আরবের কোনো কাফেলা এই এলাকাতে এসেছে কিনা বাণিজ্যের। খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে। আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেননি, অমুসলিম। আবু সুফিয়ানের কাছে আল্লাহ রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, তাদের আদর্শ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন। একজন অমুসলিম বর্ণনা দিলেন ইসলাম সম্পর্কে। তার বর্ণনা শুনে এবার বলছেন, ইনকানা মা তাকুলু হাক্কান, তুমি যে তথ্য আমার কাছে বললে এটা যদি হক হয়ে থাকে, সত্য তথ্য যদি তুমি দিয়ে থাকো, ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাসাইন, তাহলে মক্কা মদিনা ভাবছো। মানে তার কথার মধ্যে এরকম একটা ভয় ছিল যে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনায় রাষ্ট্র বানিয়ে ফেলেছেন, আমরা এখন ভয় করছি হয়তোবা মক্কা তিনি দখল করে নেবেন, খুব শীঘ্রই তিনি হয়তোবা মক্কা বিজয় করে নেবেন, আমরা এই আশঙ্কা করছি। তখন এই কথার প্রেক্ষিতে বলছেন রোম সম্রাট, খ্রিস্টান সম্রাট বলছেন যে তুমি মক্কা নিয়ে ভয় করছো, যদি তোমার তথ্য সত্য হয়ে থাকে, ফাসায়ামলিকু মাউদিয়া হাতাইন, তাহলে অদূর ভবিষ্যতে অচিরেই আমি যে রাষ্ট্রে এই রোম সম্রাটের যে সিংহাসন, এই সিংহাসন পর্যন্ত রাসূল মুহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তুমি যে আদর্শের কথা বললে, রাসূলের যে তুমি স্বীকৃতি দিলে, তথ্য যদি ঠিক থাকে, তাহলে তোমার শুধু মক্কা নয়, এই রোম পর্যন্ত মুসলমানদের করায়ত্তে হয়ে যাবে, রাসূলের পায়ের নিচে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এরপরে বলছেন আবু সুফিয়ান, হতভাগ্য তোমরা, দুর্ভাগা, ওয়ালাউ কুনতু ইনদাহু, যদি আমি তার কাছে থাকতাম, এই সুযোগ যদি আমি পেতাম তার কাছে থাকার, ওয়ালাউ কুনতু ইনদাহু লা গসলতু আন কাদামিহি, আমার 2 হাত দিয়ে রাসূলের পা ধুয়ে প্রমাণ করতাম যে আপনি পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ। একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন, একজন খ্রিস্টান শুধু পণ্ডিত নয়, একজন খ্রিস্টান তৎকালীন পরাশক্তি সম্রাট কথা বলছেন যে যদি রাসূলের পাশে থাকতাম, আমি নিজ 2 হাতে তার পা ধুয়ে তাকে জানাতাম যে আপনি পৃথিবীতে সবচেয়ে বড় নেতা। হাদিস সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই ধর্মের নাম হল ইসলাম, এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম যে ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কতালা নাফসান মুআহাদান, যদি সন্ধি চুক্তিতে কর বা ট্যাক্স দিয়ে মুসলিম রাষ্ট্রে অমুসলিম বসবাস করছে, ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই আর যাই হোক না কেন, যদি মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে কর বা ট্যাক্সের বিনিময়ে বসবাস করে, আর এই লোকটাকে যদি কোনো মুসলিম হত্যা করে, ওই অমুসলিমকে, লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি, জান্নাতে যেতে এখনো 70 বছর বা 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যেই ধর্মের এত কনসেপ্ট, এই ধর্মকে আজকে এই অমুসলিমরা
আর কিছু নামধারী কপট মুসলিম, হতভাগ্য মুসলিম, তারা এই ইসলামকে বলছে জঙ্গিবাদ, ইসলামকে বলে চরমপন্থী, এই ইসলামকে নেগলেক্ট করে চলে। তাদের ন্যূনতম জ্ঞান আছে কিনা ইসলাম সম্পর্কে সন্দেহ হয়। যে ইসলাম, যে বিধান, যে কোরআনে আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি অন্যায়ভাবে ফিতনা বা ফাসাদ সৃষ্টি করার জন্য একজন মানুষকে কেউ হত্যা করে, ফাকান্নামা কতালান নাসা জামিয়া, ও যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার ন্যায় অপরাধ করলো। সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, একজন মানুষকে অন্যায়ভাবে ফিতনা ফাসাদের জন্য হত্যা করলে সমান পাপ হয় বলে আল্লাহ উল্লেখ করছেন সূরা মায়েদা 32 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বলছেন লা কাতলু মুমিনিন আযামু ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মুসলিমকে, মুমিনকে হত্যা করা অন্যায়ভাবে আল্লাহর নিকটে দুনিয়া ধ্বংস করলে যে পাপ হবে, তার চেয়ে বড় পাপ একজন মানুষকে হত্যা করা। হাদিস সহিহ নাসাইয়ের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর, এত শক্ত ওপেন কথা বলার পরেও ইসলামকে আমরা বলি জঙ্গিবাদ, ইসলামকে আমরা নেগলেক্ট করি। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন, তারপরে মন্তব্য করুন। যারা এই মন্তব্য করছে দূর অতীতে আগে করেছে, কদিন আগেও যারা করেছে, আজকে তারা কি করছে মুসলমানদের মধ্যে? রোহিঙ্গাদের অবস্থা আমরা দেখতে পাই না? যদি একজন মুসলিম, কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নির্যাতিত হয় 2, 4, 5, 10 জন, সারা পৃথিবীর অমুসলিম নেতারা হইচই ফেলে দেয় সারা বিশ্বে। আর পাখির মতো হত্যা করছে প্রতিদিনে, গরু ছাগলের মতো জবাই করছে, মানুষকে বন্দী করে। রানী ইসাবেলা এবং রড্রিক স্পেনে যে মানুষকে মসজিদের মধ্যে জমা করে বাহির থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছিল, পৃথিবীর ইতিহাসে এত বর্বর ইতিহাস আর পাওয়া যায় না। সেই বর্বরতাকে হার মানিয়েছে গত 17 তারিখে রোহিঙ্গারা মিয়ানমারে, যারা দাবি করে আমরা শান্তিতে নোবেল পুরস্কার। কোথায় তোমাদের নোবেল পুরস্কার? তুমি শান্তিতে নোবেল নিয়েছো, জাতির কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। যদি আজকের হয়, কিয়ামতের দিনের জবাব তোমাকে দিতে হবে। কেন তুমি আজকে মুখে কুলু পেটে বসে আছো? কেন তোমার মুখে জবাব নেই? কেন তুমি কথা বলতে পারো না? তুমি শান্তিতে নোবেল দেখে কি বুঝাতে যাও জাতিকে? আজকে রোহিঙ্গাদেরকে গত 17 তারিখে 2টি বাড়িতে চাক্ষুষ ওখান থেকে পালিয়ে আসা একজন যুবক সাক্ষাৎকার দিচ্ছে, পত্রিকার রিপোর্ট যেগুলি, যে 2 বাড়িতে শত শত মুসলিমকে জমা করে বাহির থেকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এত গত 17 তারিখের রিপোর্ট। মুসলমানদেরকে এভাবে নির্বিচারে গুলি করে, নির্বিচারে পাখির মতো হত্যা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ অমুসলিম বিশ্বের নেতারা মুখ খুলে না, চুপ করে বসে আছে। আফসোস, কিছু মুসলিম নেতারা এখনো চুপ করে বসে আছে, কোনো মুখ খুলতে পারে না। যারা দায়িত্বে রয়েছেন, বড় বড় পদে রয়েছেন, যাদের কথা বললে কাজ হবে, তারা কেন বসে আছেন? আপনারা কথা বলেন। তারা মানুষ তো, তার মুসলমান হয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে বসবাস করছে, এটাই কি তাদের অপরাধ? তারা কি পৈতৃক সূত্রে মিয়ানমারের অধিবাসী নয়? কেন এই অবিচার? কেন এখনো চুপ করে আছেন? কথা বলুন তাদের সম্পর্কে। গতদিনে জাতিসংঘ পর্যন্ত বলছে এটা মানবতা অপরাধের শামিল। শুধু এটা বলেই কি শেষ? আর কোনো পদক্ষেপ নেওয়ার তাদের সুযোগ নেই? একটা মুসলিম রাষ্ট্রে কিছু হলে আপনি হস্তক্ষেপ করছেন, ছুটে যাচ্ছেন, কেন এখন পদক্ষেপ নিতে পারছেন না? আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, তারা মাজলুম। আল্লাহ, তুমি এই মাজলুমদেরকে হেফাজত করো, তোমার নিরাপত্তা দিয়ে তাদেরকে হেফাজত করো। তুমি পারো, তুমি তাদেরকে হেফাজত করো। আর যারা জুলুম করছে, অন্যায় করছে, হয় তাদেরকে তুমি হেদায়েত করো, না হয় তুমি তোমার শাস্তি দিয়ে এদেরকে শেষ করে দাও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরতে হবে আপনাকে আমাকে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা বিষয়ে রাসূলের বিধানকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে। যেমন ভাবে রাসূল বলেছেন, তেমন ভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মাদের ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে। দেখুন রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। সূরা নিসা 80 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, কেউ মুহাম্মাদের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করবে। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ,
আর কেউ যদি মুহাম্মাদের নাফরমানি করে সে আল্লাহর নাফরমানি করবে। ওমা মুহাম্মাদুন ফারুকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী, কে হক পন্থী আর কে বাতিল পন্থী, কে হেদায়েতের পথে কে ভ্রষ্টের পথে, এই পার্থক্য করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যেইভাবে আল্লাহ বললেন রাসূলের আনুগত্য করতে, সেইভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাসূলের আনুগত্য করতে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে আল্লাহ বলছেন, রাসূল বলছেন। এবার আসে এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে আমরা শ্রেষ্ঠ ইমাম বলে থাকি, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবনের শেষ পর্যায়ের একটা বাক্য, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে তখন সেটাই আমার মাযহাব, সেটাই আমার পথ, সহিহ হাদিসটাই আমার পথ। কি চমৎকার একটা কথা! এ সকল ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন, তার এগুলো ওসিলা, যার অনুসারীরা আজকে তাকে কলঙ্কিত করছে। তিনি যে কথাটা বলছেন সহিহ হাদিস বলছেন, শুধু হাদিস বলেননি। ইমাম আবু হানিফা শুধু বলেননি যে যখন হাদিস পাবে আমার কথা বাদ দিয়ে হাদিস মানে, কথা বলছেন না, বলছে এই যা সহাল হাদিস, যখন সহিহ হাদিস পাবে তখন ধরবে এটা আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা পৃথিবীতে তার অনুসারীদেরকে বলে যাচ্ছেন যে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নাও। যে আলোচনাটি তুলে ধরেছেন একজন হানাফি রাইটার, হানাফি লেখক আব্দুল ওয়াহাব সারানি, তার মিজানুল কুবরা প্রথম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় আলোচনা নিয়ে এসেছেন। দেখুন, আরেকজন ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি তার ছাত্রদেরকে বলছেন, ইদা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, যদি আমার কোনো কথা হাদিসের বিপরীত পাও, ফামালু বিল হাদিস, তাহলে তোমরা হাদিসকে আমল করো, ওয়াদরিবু বিকালামিল হায়েত, আর আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে নিক্ষেপ করে চুরমার করে দাও। এর চেয়ে কি চাইবেন? তারা আসলে বড় মানুষ, তারা একজন দ্বীনের খাদেম, তার প্রমাণ এগুলো যে তিনি তার অনুসারীদেরকে বলে যাচ্ছেন হাদিসের বিপরীত যদি আমার কথা হয় তাহলে তোমরা হাদিস মানো, কথা ছুঁড়ে ফেলে দাও দেওয়ালে, কোনো মূল্য নেই, ডাস্টবিনে নিক্ষেপ করো, হাদিসকে অনুসরণ করো। দেখুন যে আলোচনা, এটিও একজন হানাফি রাইটার আলোচনা করছেন, আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ গ্রন্থের 27 নম্বর পৃষ্ঠায়। দেখুন আরেকজন ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একই কথা বলছেন, যদি কথা হাদিসের বিপরীত হয় আমাদের কথা বাদ দিয়ে রাসূলের হাদিসকে প্রাধান্য দাও। ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ গ্রন্থের 28 নম্বর পৃষ্ঠায়। তাহলে 4 ইমাম একই কথা বলছেন, যা আল্লাহ বলেছেন, যা রাসূল বলেছেন, 4 ইমাম একই কথা বলে গেলেন, কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়িয়ে ধরা। তাহলে কেন এত ডিভাইডেড, কেন এত দ্বিমত? যদি ইমামদের কথাও মানি তবু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, বিকল্প রাস্তা নেই। তাই আসুন, আমরা যদি জান্নাত পেতে চাই, মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, তাহলে নিজেদের জিদ, অহংকার, গোলামি সব বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করি। অনেকেই বলে থাকি যে বাদ দাও, বাপ দাদা যা করেছে তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর বিধানের দিকে ফিরে আসো, তখন বলে ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাদ দাও, পূর্বপুরুষ যা করেছে তাই করব। আওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈদ, অথচ তারা জানে না যে এই কথার দ্বারা তাদেরকে শয়তান জাহান্নামের দিকে ডাকছে। সূরা লোকমান 21 নম্বর আয়াত। ইসলামী শরীয়ত জানার পরে যারা বলবে বাদ দাও, পূর্বপুরুষ যা করেছে তাই করব, আল্লাহ বলছেন এই কথা বলিয়ে নিয়ে শয়তান জাহান্নামের দিকে তাদেরকে ডাকছে। আপনি এখন সিদ্ধান্ত নেন, এগুলো বলে হক কথা বাদ দিয়ে জাহান্নামের রাস্তায় যাবেন না ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসবেন, সিদ্ধান্ত আপনার। দেখুন আজকের সর্বশেষ বাক্য যেটি বলতে চাই, সূরা রদ 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যতক্ষণ নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিব না। তোমরা নিজেরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করো আমি বাকিটি করে দেব, যেখানে ঠেকে যাবো আমি পার করে দেব। সূরা রদ 11 নম্বর আয়াত। তাহলে আসুন আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আমাদের ভুল ত্রুটিগুলো ছেড়ে দিয়ে সঠিকটা গ্রহণ করে সমাজটা সংস্কার করার চেষ্টা করি। যদি আমরা চেষ্টা করি আল্লাহ বলছেন আমি বাকিটা করে দেব, আর নিজেরা চেষ্টা না করলে আল্লাহ নিজ হাতে করে দিবেন না। এই সমাজ পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য মাটি ফেড়ে কোনো জাতি আসবে না,
আকাশ থেকে ফেরেশতা আসবে না, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে বাকিটুকু আল্লাহ করে দেবেন। তাই আসুন আমরা সকলে আন্তরিকতার সাথে কোরআন এবং সুন্নাহ নিজেরা আমল করি, অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি, বুঝিয়ে বলি। এমনভাবে নয় যে একদিন বললাম ও আর কাছে আসলো না, এইভাবে নয়, এমনভাবে উপস্থাপন করি যে সে যেন আমাকে মূল্যায়ন করে, আমার কথা গ্রহণ করে, সেভাবে চমৎকারভাবে তার কাছে উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আকুলু কাওলা হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।